বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিল এই 28 জন। 11 জন পুরুষ, 8 জন মহিলা ও 9 শিশু রয়েছে। হরিয়ানা থেকে শিলিগুড়িতে আসা 28 জন শিলিগুড়ি থেকে দিনহাটা হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল। দিনহাটায় 28 বাংলাদেশি নাগরিক গ্রেফতার। 11 জন পুরুষ, 8 জন মহিলা ও 9 শিশু রয়েছে। দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগ। হরিয়ানা থেকে শিলিগুড়িতে আসা 28 জন শিলিগুড়ি থেকে দিনহাটা হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল। দিনহাটায় 28 বাংলাদেশি নাগরিক গ্রেফতার। 11 জন পুরুষ, 8 জন মহিলা ও 9 শিশু রয়েছে। দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগ। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি হীরক রায়। কোচবিহারে ফের ধরা পড়ল বাংলাদেশি। দিনহাটা স্টেশন থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা থানার পুলিশ দিনহাটা রেলওয়ে স্টেশন থেকে 28 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে 9 জন পুরুষ, 8 জন মহিলা এবং 9 জন শিশু রয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে, হরিয়ানা থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে দিনহাটা হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল এই বাংলাদেশিরা। এবং চাঞ্চল্যকর যে তথ্য উঠে আসছে যে 17 থেকে 18 বছর ধরে এই বাংলাদেশিরা ভারতে রয়েছে। কার্যত হরিয়ানায় বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করত তারা এবং বিভিন্ন ইটভাটাতেও কাজ করত। স্বাভাবিকভাবেই 17 থেকে 18 বছর ধরে ভারতবর্ষে থাকার পর অবশেষে যখন এই বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। এবং এই বিষয়ে যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও কেউ তাদের সঙ্গে ছিল কি না। এবং পুলিশ কিন্তু বর্তমানে তৎপর রয়েছে। এবং আমরা যেটা জানি, গত বৃহস্পতিবার দুপুরবেলাও কিন্তু দেখা গিয়েছিল যে 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল তুফানগঞ্জ থানার পুলিশ। তারপর এই দিনহাটার ঘটনা। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে আরও কত বাংলাদেশি রয়েছে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে। কোচবিহার থেকে হীরক রায় রিপোর্ট, নিউজ টাইম।